আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুক্রবারকে ভয় করো, কেননা কোনো এক শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। আজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, রাজধানীতে ঢাকায় বিশাল ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প হওয়ার কারণে কত মানুষ মারা গিয়েছে, কত মানুষের প্রাণ গেছে, কত বিল্ডিং গুলা ধুলের সাৎ হয়ে গেছে, রাস্তাগুলা ফেটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যখন মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব সৃষ্টি করবে। আল্লাহর পক্ষ থেকে এক একটা বাদে এক একটা গজব আসবে। আর সমাজে জিনা ব্যভিচার বেড়ে গেছে। একটি গরু বাচ্চাকে মানুষ জবাই করলে মানুষের অন্তরে মায়া লাগে, কিন্তু মানুষ মানুষকে হত্যা করলে মানুষের অন্তর কাঁপে না, মানুষের দিল কাঁপে না। জিনা ব্যভিচারে মানুষ লিপ্ত হয়ে যাবে, মানুষকে যখন মানুষ জবাই করবে, এই সময় যখন চলে আসবে, আল্লাহ রাসূল বলেন, এই সময় যখন আসবে তখন তোমরা বুঝিয়া নিবা কিয়ামত বেশি দূর না। আজ কত মানুষ মারা গেছে, বিল্ডিংগুলা ধুলির সাৎ হয়ে গেছে একটি নাড়া দেওয়ার কারণে। আর যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন ফুঁক দাও, তখন এই দুনিয়া ধুলির সাৎ হয়ে যাবে। একটু নাড়া দেওয়ার কারণে যদি বিল্ডিংগুলা ধুলির সাৎ হয়ে যায়, মানুষ মারা যায়, রাস্তাগুলা ফেটে যায়, ইসরাফিলের ফুঁকের কারণে কি হতে পারে আপনারা বলেন। আল্লাহ আমরা সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব থেকে সবাইকে আমরা বাঁচাক বলেন। আল্লাহুম্মা আমিন।